আত্মাই কি পরম আত্মা? তিন গুণে করে কর্ম আমি করি না রে। তিন গুণে হয় প্রকৃতি দেহ বলে যারে। রজগুণে সৃষ্টি করে ব্রহ্ম স্বয়ং নিজে। সত্যগুণে করে পালন বিষ্ণু বলো যাকে। তমগুণে সংহারকর্তা শিব বলো যাকে। তিন গুণের অতীত কৃষ্ণ ভগবান ডাকো যাকে। পরম ব্রহ্ম পরমাত্মা বাসুদেব বলো যাকে। স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান হয়ে আত্মমায় লীলা করে। পরমাত্মায় হয় ভগবান, দেহ তার পরিচয়। প্রকৃতি হয় সেই দেহ, তোমরা দেখো তাই। পঞ্চভূতের স্থূল দেহ মরার পরে রয়। ক্ষিতি অব তেজমরুদ্বম দিয়ে তৈরি হয়। স্থূল দেহের ভিতরে ছিল সূক্ষ্ম দেহ, তাই 18 তত্ত্বে হয় তৈরি সূক্ষ্ম দেহ তাই। 11 ইন্দ্রিয় পঞ্চ তন্মাত্র অহংকার বুদ্ধি তাই। সূক্ষ্ম স্থূল মিলে হয় কারণ বা প্রকৃতি ভাই। স্থূল সূক্ষ্ম হয় পোশাক পরমাত্মার, তাই পোশাকের চিন্তা করো তোমরা পরমাত্মার নয়। পরমাত্মা হয় এক, তার বিনাশ নাই। প্রকৃতিও হয় এক, তার বিনাশ হয়। প্রকৃতির আছে তিন গুণ, কর্ম করে সব। পরমাত্মা হয় নির্গুণ, বসে দেখে সব। পরমাত্মা হয় নিরাকার, যায় না তাকে দেখা। পোশাক পরলে যায় দেখা, সাকার হয় তাহা। পরমাত্মার রূপে স্রষ্টা আছে জগৎ ব্যাপিয়া। প্রকৃতি তার তিন গুণে আবদ্ধ রাখে করিয়া। সত্য রজ তম গুণ প্রকৃতি সুন্দরী ধরে। প্রকৃতি সুন্দরী করে কর্ম পরম আত্মার নির্দেশে। পরমাত্মার পরম গেলে থাকে শুধু আত্মা। এই আত্মায় হয় ঈশ্বর ব্রহ্ম বলো যাকে। আত্মার সাথে যুক্ত দেহ আমি আমার বলে। সেই আত্মায় জীব আত্মা দুঃখ কষ্ট করে। দেহের হয় দুঃখ কষ্ট, দেহের পাপ পুণ্য। আত্মার নাই কোনো কষ্ট, তিনি পাপ মুক্ত। দেহ আত্মার হয় গঠন জগৎ বিশ্বময়। তুমি আমি জগৎ সৃষ্টি এই দুয়ে হয়। দেহ হয় বিনাশশীল, আত্মার বিনাশ নাই। দেহ আত্মার মধ্যে তুমি কোনটা বলো ভাই? জীব আত্মার জীব কেটে আত্মায় হবে যেতে। আত্মার সাথে পরম লাগিয়ে পরমাত্মা হবে। দেহ ছেড়ে আত্মায় যেতে কৃষ্ণের কৃপা লাগে। কৃষ্ণই হয় পরমাত্মা, তার প্রকাশ পাবে। এই তো তোমার জ্ঞান বুদ্ধি, এই তো তোমার মুক্তি। এই পথ ছেড়ে তুমি বেড়াও কোথায় ঘুরি। সুখের আশায় করো কষ্ট, সুখের দেখা নাই। সুখ শুধু আছে জমা কৃষ্ণের কাছে ভাই। যার নাই জন্ম মৃত্যু, যার বিনাশ নাই, সেই হয় মহাসুখী পরমাত্মা তাই। সত্যগুণে জ্ঞান বুদ্ধি সত্য প্রকাশ পায়। সত্যগুণে স্বর্গে গতি দেবতা বলে তাই। রজগুণে কাম ক্রোধ সৃষ্টি করে তাই। দ্বিধা দ্বন্দ্বের থেকে সে তো ধরায় পড়ে রয়। তমগুণে আলস্য নিদ্রা আধারে ডুবে রয়। সকল বিষয় বিপরীত বোঝে, তাই তো নরকে যায়। খাবার থেকে হয়তো রক্ত কার্য করে ভাই। 3 প্রকার খাবার থেকে গুণ 3টি পাই। খাবারের তত্ত্ব জানতে গেলে গীতা পড়তে হয়। গীতার 17 অধ্যায় পাবে 8, 9, 10 শ্লোকে তাই। সূক্ষ্ম দেহে স্বর্গ নরক ঘুরতে সবার হয়। স্থূল দেহ ধরাই থেকে কর্ম করতে হয়। পাপ পুণ্যে নরক স্বর্গ ক্ষয়ে জন্ম ধরায়। ধরা এসে স্রষ্টাকে পাইতে কর্ম করতে হয়। ধরা এসে হও তো পাগল স্রষ্টার সৃষ্টি দেখে। স্রষ্টাকে চেয়ে সৃষ্টির পিছে বেড়াও সবাই ছুটে। বারবার হয় জন্ম স্বর্গ নরক থেকে। সৃষ্টিকর্তাকে পাইলে আর পুনর্জন্ম নয়। শিব ব্রহ্মা বিষ্ণু দেখো সবই কৃষ্ণ নিজে। 3টা গুণের প্রধান হয়ে 3টা কর্ম করে। তুমি আমি ভিন্ন নয় দেখো হিসাব করে।
দেহ আত্মায় জগৎ সৃষ্টি উভয় কৃষ্ণ নিজে। রজগুণে ভিন্ন ভিন্ন দেখো তোমরা সবে, তমগুণে বিপরীত বোঝো তোমরা সকল কাজে। সত্যগুণে সঠিক তত্ত্ব সত্য প্রকাশ করে, সব কিছুই দেখে কৃষ্ণ, দ্বিতীয় কেহ নাই রে। সবাই মিলে হয় এক, কৃষ্ণ হলো তাই, কৃষ্ণ ভিন্ন কিছুই নাই, তুমিও কৃষ্ণ তাই। গীতা পড়ো, গীতা মানো, জানতে বুঝতে পারবে, গীতার জ্ঞানে জ্ঞানী হয়ে কৃষ্ণের কাছে রইবে। তিন গুণের অতীত আত্মা পরম আত্মা বলে, পরম আত্মায় হয় ভগবান, সবার হৃদয়ে আছে। কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ গীতায় গেছে বলে, দেহের চিন্তা ছেড়ে তোমরা আত্মার চিন্তা করবে। পরম আত্মায় হবে যেতে মুক্তি পেতে হলে, পরম আত্মা করবে মুক্ত, প্রতিজ্ঞা গীতায় আছে। পরমাত্মা হয় কৃষ্ণ ভগবান বলো যাকে, পরব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর সবই কৃষ্ণ নিজে। যে দেবে সকল দেব করে দেখো বাস, তিনি হন জগৎপতি, বাসুদেব তার নাম। সেই বাসুদেব হন কৃষ্ণ, তাতেই সবার বাস, সকল কিছু ছেড়ে তাই করো কৃষ্ণের আস। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ করো সার, কৃষ্ণই হয় মুক্তিদাতা, কৃষ্ণ হয় আধার।